আজকের গল্পটি ২০২৩ সালের মুক্তি পাওয়া সিনেমা নো হোয়ার। এই মুভিটি প্রমাণ করে পৃথিবীতে মায়ের থেকে বড় যোদ্ধা আর কেউ হতে পারে না। গল্পের শুরুতে দেখা যায় স্পেন সহ আশেপাশের দেশগুলোতে যুদ্ধের কারণে খাবার এবং পানি সহ সকল রিসোর্স কমতে থাকে। তাই সে দেশের সরকার বাচ্চা, মহিলা এবং বৃদ্ধ লোকদের মেরে শহরের পপুলেশন কমাতে থাকে। গত ৭ মাস ধরে এই দেশের গভর্নমেন্ট এভাবেই মানুষদের মেরে ফেলেছে। তারপর আমরা মিয়া ও নিকো নামের একটি কাপলকে দেখতে পাই। তারা দুজন তাদের মেয়েকে স্কুল থেকে ফিরে আসার সময় বোমের অ্যাটাকের কারণে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। তাই নিকো একটি এজেন্টের সাথে কথা বলে ইলিগেল উপায়ে এই দেশ থেকে তার স্ত্রীকে নিয়ে পালাতে চায়। এখন তাদেরকে একটি কন্টেইনারের ভিতরে লুকিয়ে জাহাজে সমুদ্রপথে আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হবে। তাই তারা দুজন কন্টেইনারের ভেতর বসে পড়ে এবং তাদের সাথে আরও অনেকেই ছিল। তারপর আমরা দেখি মিয়া প্রেগনেন্ট, আর যে কোনো সময় সে তার সন্তানকে জন্ম দিবে। তাই তারা চায় না তাদের দ্বিতীয় বাচ্চার সাথেও এমন কোনো দুর্ঘটনা হোক। কিছুক্ষণ পরেই তাদের কন্টেইনারের দরজা খুলে যায়, আর বাইরে থেকে অনেক লোক হুড়হুড়ি করে তাদের জীবন বাঁচাতে সেই কন্টেইনারের ভেতর ঢুকতে থাকে। তাই বাইরে থাকা গার্ডেরা ভুলে নিকো সহ আরও কয়েকজনকে সেই কন্টেইনার থেকে বাইরে পাঠিয়ে দেয়, আর তাদেরকে বলা হয় তাদেরকে অন্য আরেকটি কন্টেইনারে নিয়ে যাওয়া হবে। তখন মিয়া সেই কন্টেইনার থেকে বের হওয়ার আগেই কন্টেইনারের গেটটি লাগিয়ে দেয়া হয়, আর তারা আলাদা হয়ে যায়। মিয়া নিকোকে কল করলে নিকো তাকে জানায় কিছুক্ষণ পরে তাদের সব কন্টেইনারকেই একটি জাহাজে করে আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হবে, আর তখন তারা আবারও একসাথে মিলিত হতে পারবে। এটা শুনে মিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর দেখা যায় কন্টেইনারগুলো রাস্তা ধরে জাহাজের দিকে যাচ্ছিল, আর ঠিক তখনই মিয়া ফুটো দিয়ে দেখে শহরের সবাই বেঁচে থাকার জন্য একে অপরকে মেরে ফেলছে। 2 ঘন্টা পর তাদের গাড়িটি পোর্টে পৌঁছায়। তবে ভয়ের ব্যাপার হলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাদেরকে যেতে হবে। এরপর চেকিং এর সময় একজন পুলিশ কন্টেইনার খুলে কাউকেই দেখতে পায় না, কারণ তাদের সবাইকে একটি সিক্রেট জায়গায় লুকানো হয়েছিল যেটা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু সেই সিনিয়র অফিসারের সন্দেহ হয়, তাই সে বাইরে গিয়ে চেক করে আর একটি গুলি চালায়, আর সেটা গিয়ে কন্টেইনারের সেই সিক্রেট দরজায় লাগে। ফলে তারা বুঝে ফেলে। তখন সেই সিনিয়র অফিসার বলে, আমি জানি তোমরা ভেতরে লুকিয়ে আছো, তাই বেরিয়ে আসো, নয়তো সবার উপর গুলি চালানো হবে। তখন ভয়ে একটি মেয়ে সিক্রেট রুমের দরজা খুলে বেরিয়ে আসে। ততক্ষণে মিয়া একটি উঁচু বক্সের উপর উঠে লুকিয়ে থাকে। এরপর সিনিয়র অফিসার অর্ডার দেয় সকলকে গুলি করে হত্যা করতে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই গুলির বর্ষণে সবাই মারা যায়। তখন মিয়া বক্সের উপরে মুখ চেপে ভয়ে লুকিয়ে থাকে। এরপর সবার লাশগুলো সমুদ্রে ফেলে দেয়া হয়, আর কন্টেইনারের দরজাটি লাগিয়ে দেয়া হয়। এখন মিয়া এই কন্টেইনারে একা ছিল, তাই সে তার মোবাইলটি বের করে নিকোকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সে বলে পুলিশ সবাইকে নির্দয়ভাবে মেরে ফেলেছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। এরপর কন্টেইনারটি জাহাজে তোলা হয়, আর তখন আরেকবার মিয়া নিকোকে কল করলে তার মোবাইলটি সুইচ অফ থাকে। তখন মিয়া ভয় পেতে থাকে, কারণ চেকিং তো সব কন্টেইনারেই হয়েছে, হয়তো নিকোও মারা গেছে। তবে সে মন থেকে প্রার্থনা করতে থাকে যেন কোনোভাবে নিকো বেঁচে থাকে। কিছুক্ষণ পর মিয়া সেখানে পড়ে থাকা একটি টর্চ জ্বালিয়ে একটি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সেখানেই শুয়ে থাকে, কারণ একটা দীর্ঘ সময় তাকে এই কন্টেইনারেই কাটাতে হবে। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সে কন্টেইনারের ফুটো দিয়ে দেখে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এক এক করে সব কন্টেইনার সমুদ্রে পড়ে যাচ্ছে, যার মধ্যে মিয়ার কন্টেইনারটিও ছিল। তার কন্টেইনারটি পানিতে পড়ে যাওয়ার সময় সে মাথায় অনেক আঘাত পায়, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে বুঝতে পারে সমুদ্রের মাঝে তার কন্টেইনারের ভেতর আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে দিয়েছে। এমন অবস্থায় সে বুঝতে পারে না নিজেকে কি করে বাঁচাবে। এর মাঝে সে নিকোর খোঁজ জানার জন্য ফোন চেক করতে গিয়ে দেখে সেটি ভেঙে গিয়েছে। এমনকি অন্য ফোন দিয়ে ট্রাই করলেও নিকোর কোনো খোঁজ পাওয়া যায় না। তখনই হঠাৎ বাইরে থেকে কিছু মানুষের চিৎকার শুনতে পাওয়া যায়। সে দেখে তার সামনে সেই গ্রিন কন্টেইনারটি রয়েছে যেখানে নিকোর ওঠার কথা ছিল, আর সেটা এখন আস্তে আস্তে ডুবতে শুরু করে, আর তার চোখের সামনেই ডুবে যায়।
নিজের চোখে নিকোকে এইভাবে মরতে দেখে সে পুরোপুরি আশাহত হয়ে পড়ে। তাই সে নিজেকেও শেষ করতে চায়, কিন্তু সে তার পেটে থাকা নিষ্পাপ শিশুটির জন্য তা করতে পারে না। এক সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে সে তার জায়গা থেকে সরে অন্যদিকে চলে এসেছে। আসলে পানি ঢোকার কারণে কন্টেইনার একদিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। সে বুঝতে পারে এরকম ভাবে পানি ঢুকতে থাকলে সে একসময় ডুবে যাবে। সব চেষ্টা করেও কোনো লাভ হয় না, আর একসময় সে দম বন্ধ হয়ে মারা যায়। তবে পরেই দেখা যায় সে আসলে একটা স্বপ্ন দেখছিল। তবে ঠিকই সেই কন্টেইনারের ভেতর আস্তে আস্তে পানি ঢুকছে। সেখানে থাকা টেপ দিয়ে সেই ফুটোগুলো বন্ধ করলেও তাতে কোনো কাজ হয় না। তারপর সে আস্তে আস্তে কন্টেইনারে থাকা বক্সগুলো খুলতে থাকে। সেই বক্সগুলো থেকে সে টিফিন বক্স, হেডফোন আর কোনোটায় ওয়াইনের বোতল খুঁজে পায়। তখনই হঠাৎ তার মোবাইলে কোনো আননোন নাম্বার থেকে কল আসে। আসলে সেই কলটি ছিল তার হাজবেন্ড নিকোর। সে আসলে মারা যায়নি, তাদেরকে শহরের বাইরে ফেলে জাহাজের লোকেরা চলে গেছে। তখন সে মিয়াকে সান্ত্বনা দেয়, আর সে বলে সে তাকে যে করেই হোক বাঁচাতে আসবে। তারপর সেই রাতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর তখনই মিয়ার লেবার পেইন শুরু হয়ে যায়। আর এই ঝড় বৃষ্টির মাঝেই মিয়া একটি ছোট্ট মেয়ে শিশুকে জন্ম দেয়। সে তার বাচ্চাটির নাম রাখে নোয়া। তারপর সে নিকোকে অনেকবার কল করার চেষ্টা করে, তবে তার নাম্বারে কল ঢুকছিল না। ব্যর্থ চেষ্টায় হেরে সে ঘুমিয়ে পড়ে। এখন সে ভাবে তাকে এখান থেকে বের হতে হলে এই কন্টেইনারের উপরে যেতে হবে, হয়তো তখন সে কারো কাছে সাহায্য চাইতে পারবে। তাই কন্টেইনারের ভেতরে থাকা বক্সগুলো থেকে সে কোনো ধারালো যন্ত্র খুঁজতে থাকে, যেন সে এই কন্টেইনার থেকে বের হতে পারে। তখন সে একটা ড্রিল মেশিন খুঁজে পায়, তবে কন্টেইনারের স্টিল খুবই ভারী থাকায় সে এই ড্রিল দিয়ে খুলতে পারে না। বেশ সময় পার হয়ে যায়, এদিকে খাবার পানিও ফুরিয়ে গেছে, আর সে তখন কন্টেইনারের গায়ে লাগা পানি পান করে। এক সময় তার শরীর ও মন একেবারে দুর্বল হয়ে পড়ে, আর সে তার মৃত বড় মেয়েকে হ্যালোসিনেট করতে থাকে। তখন সে নিকোকেও হ্যালোসিনেট করে, আর সে অবস্থায় নিকো তার মনোবল বৃদ্ধি করে আর তাকে এখান থেকে বের হওয়ার জন্য মোটিভেট করতে থাকে। এরপর একদিন প্রচুর বৃষ্টি হয়, আর সে অনেক পানি পান করে, আর সে অনেক চেষ্টা করে কন্টেইনারের কাটা অংশটি খুলে ফেলে। তারপর সে অনেক কষ্টে সেই কন্টেইনারের উপরে উঠে আসে, আর যেদিকেই তাকায় শুধু সমুদ্র দেখতে পায়। সে নোয়াকেও উপরে নিয়ে আসে, কিন্তু তার ভয় দূর হয় না। যদি আবার বৃষ্টি হয় তাহলে এখানে আসা তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তবে সমুদ্রে থাকা মাছ তার খাবারের প্রয়োজনীয়তা দূর করে। শুরুতে মাছ ধরতে সমস্যা হলেও আস্তে আস্তে সে মাছ ধরা শিখে ফেলে। তখন সে আকাশে বিমান দেখতে পায়। সে তখন সিগন্যাল দেওয়ার জন্য কন্টেইনারের ভেতর থেকে একটি টিভি স্ক্রিন আনতে যায়, আর বাইরে আসার পথে কন্টেইনারের ভাঙা অংশ লেগে তার পা গভীরভাবে কেটে যায়। তবে এত কষ্ট করার পরেও বিমানের নজর তার দিকে পড়ে না। নিচে গিয়ে সে তার পায়ের কাটা জায়গাটি ঠিক করার চেষ্টা করে। প্রথমে সে সেই জায়গায় কিছুটা ওয়াইন ঢেলে দেয়, এরপর কাটা অংশে সুতো দিয়ে সেলাই করে। তখনই তার নজর সেখানে থাকা হেডফোনের উপর পড়ে, আর সেগুলোকে একে অপরের সাথে জড়িয়ে মাছ ধরার জাল তৈরি করে। এরপর কিছু সময় সে কাঁচা অবস্থায় মাছ খেতে থাকে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কন্টেইনারে বাড়তে থাকা পানির। সে তখন প্রতিদিনই কিছু সময় কন্টেইনারের পানি বাইরে ফেলতে থাকে। তবে এভাবে কয়েকদিন কাটাতে কাটাতে সে হতাশা ও ক্লান্ত হয়ে পড়ে। এভাবে সে আর কতদিন বাঁচবে? হয়তো এখানেই মাঝ সমুদ্রে সে একদিন মারা যাবে, যা কেউই জানতে পারবে না। তবে যখন সে নোয়ার দিকে তাকায় সে আবারও বাঁচতে চায়। একদিন রাতে মিয়া যখন ঘুমিয়েছিল তখন তার ভাঙা মোবাইলে নিকোর কল আসে। নিকো তাকে জানায় সে পুলিশের গুলি খেয়েছে, আর তার কাছে আর বেশি সময় নেই। নিকো মেয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে তাদেরকে বাঁচাতে পারল না। এটা শুনে মিয়া একদম ভেঙে পড়ে। সে নোয়ার সাথে নিকোর কথা বলিয়ে দেয়। এখন তার সব আশা শেষ হয়ে যায়। তবে তারপরেও মিয়াকে তার মেয়ের জন্য বাঁচতে হবে। পরের দিন সকালে প্লাস্টিকের বক্সগুলো একসাথে বেঁধে সে ছোট্ট একটি নৌকা তৈরি করে, যেন ইমার্জেন্সি কিছু হলে সে নোয়াকে বাঁচাতে পারে। নৌকা তৈরি করতে করতে রাত হয়ে যায়, আর নোয়াকে সেই নৌকাতেই রাখে। হঠাৎ সে দেখে কন্টেইনারের পানি ভরে যাচ্ছে। অন্যদিকে নৌকার উপর ভেসে নোয়া আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাই মিয়া তার দরকারি জিনিসগুলো নেয়ার জন্য কন্টেইনারের ভিতরে যায়। বের হওয়ার সময় তার পা কিছু জিনিসের সাথে আটকে যায়। তখন সে কোনো রকমে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে কন্টেইনারের বাইরে চলে আসে, আর ঠিক নোয়ার নৌকাটি ধরে ফেলে।
আর এভাবেই নোয়ার নৌকাটি ধরে থাকা অবস্থায় সকাল হয়ে যায়। মিয়া বুঝতে পারে না তারা এভাবে কতক্ষণ জীবিত থাকতে পারবে। তখনই হঠাৎ একটি মাছ ধরার বোট তাদেরকে দেখতে পায় আর নোয়াকে তাড়াতাড়ি উঠিয়ে নেয় এবং মিয়াকেও সেখান থেকে বাঁচিয়ে নেওয়া হয়। মিয়া এতক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরলে সে সবার আগে তার মেয়ে নোয়ার কথা জিজ্ঞেস করে। তখন মিয়া জানতে পারে এই বোটটি আয়ারল্যান্ডে যাচ্ছে। তখন তার আর খুশির শেষ থাকে না। এত কষ্ট সহ্য করেও সে শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছাতে পারছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইজ, ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।